আসসালামু আলাইকুম। আমি তাওহিদ হাসান আছি আপনাদের সাথে আজকে একটি ভিডিও নিয়ে। এইচএসসি 26 ব্যাচের স্টুডেন্টরা আপনাদের ইতিমধ্যেই অ্যাডমিশন জার্নি শুরু হয়ে গেছে। তো যারা যারা মেডিকেল অ্যাডমিশন নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিও মূলত। আজকের ভিডিওটা হচ্ছে আপনার মেডিকেল অ্যাডমিশনের ইংলিশ টপিকটা, ইংলিশ থেকে কি কি প্রশ্ন আসে সেগুলো সম্পর্কে বলবো। ইংলিশে তো কোনো সিলেবাস নাই, কোনো লিমিটেড কোনো সিলেবাস নাই। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো চ্যাপ্টার আছে, লিমিটেড সিলেবাস আছে। ইংলিশে কোনো লিমিটেড সিলেবাস নাই। তো আমরা আজকে ভিডিওতে বলার চেষ্টা করব যে কোন কোন টপিক থেকে ইংলিশে মেডিকেল অ্যাডমিশনের প্রশ্ন আসে এবং কোন কোন ইম্পর্টেন্ট টপিকগুলো আমাদের জন্য পড়া উচিত সেগুলো সম্পর্কে আলোচনা করব। সবাই আজকে ক্যাপশন দেখে বুঝতেছেন যে ইংলিশ ফর মেডিকেল অ্যাডমিশন টেস্ট। তো 2026 ব্যাচের স্টুডেন্টদের জন্য মেইনলি ভিডিওটা। পরবর্তী ব্যাচদের জন্য তো থাকবেই, যারা আগে থেকে প্রিপারেশন নিতে চায়। তো আমরা দেখবো ইংলিশের কি কি পার্ট আছে। ইংলিশের পার্টটা থেকে দুইটা পার্ট থাকে। ইংলিশ চ্যাপ্টারটা থেকে দুইটা পার্ট থাকে। একটা হচ্ছে গ্রামার পার্ট, মানে দুইটা পার্ট থেকে প্রশ্ন আসে। একটা হচ্ছে গ্রামার পার্ট, আরেকটা হচ্ছে ভোকাবুলারি পার্ট। ভোকাবুলারি পার্ট হচ্ছে আপনার মুখস্থের পার্ট আর কি, মুখস্থের যে জিনিসপত্রগুলো আমাদের মেডিকেল অ্যাডমিশনে আসে। আর একটা হচ্ছে গ্রামার। ইংলিশের গ্রামার থেকেই ম্যাক্সিমাম প্রশ্ন আসে। যদি অ্যানালাইসিস আপনাদের বলি, যদি অ্যানালিসিসটা আপনাদের বলি যে রেশিওটা, প্রশ্নের রেশিওটা কিভাবে আসে, প্রতি বছর এই গ্রামার পার্ট থেকে অ্যাটলিস্ট 8 থেকে 10টা 8 থেকে 10টা প্রশ্ন আসে। 8 থেকে 10টা প্রশ্ন আসে। 8 থেকে 10টা এটা ভ্যারি করতে পারে। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় মেডিকেল অ্যাডমিশন আমরা জানি ইংলিশের পার্ট থেকে প্রশ্ন আসে কয়টা? ইংলিশের পার্ট থেকে প্রশ্ন আসে 15টা। এখন এই 15টার মধ্যে 10টা থেকে 8টা প্রশ্ন আসে এই গ্রামার পার্ট থেকে। তো আমরা গ্রামার পার্টের কি কি পড়বো, কি কি মেডিকেল অ্যাডমিশন আছে, আমি সবচেয়ে মোস্ট টপ নোচ ইম্পর্টেন্ট টপিকগুলো নিয়ে আসছি, লিখে দিছি আপনাদের জন্য। দেখেন, প্রথমে হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ 8 প্রকার। এখন 8 প্রকারের মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট আছে, যেমন ভার্ব, তারপরে প্রিপজিশন, তারপরে আছে আপনার নাউন, এরপর হচ্ছে প্রোনাউন। প্রোনাউন বেশি ইম্পর্টেন্ট না, অ্যাডভার্বটা ইম্পর্টেন্ট। অ্যাডভার্ব কি কি বললাম? অ্যাডভার্ব, তারপরে হচ্ছে নাউন, এরপর হচ্ছে প্রিপজিশন, এরপর হচ্ছে ভার্ব। ভার্বটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইখান থেকে যদি প্রশ্ন আসার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে পার্সোনাল স্পিচের মধ্যে হচ্ছে ভার্ব আর প্রিপজিশন। তাইলে এখান থেকে আমরা পড়বো হচ্ছে, বেশি পড়বো ভার্ব। পার্সোনাল স্পিচ পুরোটাই ইম্পর্টেন্ট, পার্সোনাল স্পিচটা পুরোটাই ইম্পর্টেন্ট। আমি জাস্ট বলতেছি এর ভেতরে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। ভার্ব, এরপর হচ্ছে প্রিপজিশন, পিপি দিলাম, শর্টে লিখলাম প্রিপজিশন, এরপর হচ্ছে আপনার অ্যাডভার্ব, এরপর হচ্ছে আপনার নাউন, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমরা পার্সোনাল স্পিচ তো সবগুলাই পড়বো। পার্সোনাল স্পিচ দেখেন এখানে আমি সাইলেন্ট স্টার দিয়ে রেখেছি। পার্সোনাল স্পিচের এই পার্টটাকে সাইলেন্ট স্টার দিয়ে রেখেছি, তার মানে এটা খুবই ইম্পর্টেন্ট। 7 স্টার, তো এটা খুবই ইম্পর্টেন্ট। তো এর মধ্যেও যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমি ভার্ব করবো, ক্লাসিফিকেশন কি, কোন কোন ভার্ব কি হিসেবে কাজ করে, তারপর প্রিপজিশন করবো, অ্যাডভার্ব করবো, নাউন করবো, এগুলো হচ্ছে পার্টস অফ স্পিচ থেকে পড়বো। এরপর আসেন আমরা হচ্ছে সেম ওয়ার্ড ইউজ অ্যাজ পিওএস, মানে কি? পার্টস অফ স্পিচ। পিওএস মানে হচ্ছে কি? পার্টস অফ স্পিচ। মানে একই ওয়ার্ড, কিছু ওয়ার্ড আছে, সেম ওয়ার্ড সেন্টেন্সের পজিশন অনুযায়ী নামটা চেঞ্জ হয়ে যায়। ওই নাম অনুযায়ী হচ্ছে তার বিভিন্ন ধরনের নাম হয়। যেমন যে কোনো একটা ওয়ার্ড, ধরেন বুক বা এম ইজ, যে একই ওয়ার্ড, বুকটা সেন্টেন্সের পজিশন অনুযায়ী এদের পার্টস অফ স্পিচের নামটা পরিবর্তন হয়ে যায়। তো এগুলো হচ্ছে আমাদের একটু ইম্পর্টেন্ট। এই টপিকটা হচ্ছে 3 স্টার টপিক। এই টপিকটা 3 স্টার টপিক। ওকে, আচ্ছা, এরপর আসেন কারেকশন। এইটা খুবই ইম্পর্টেন্ট। কারেকশন অফ সেন্টেন্স, এটা খুবই ইম্পর্টেন্ট। কারেকশন অফ সেন্টেন্স আমাদের পড়তেই হবে, ঠিক আছে? ওকে, আমরা হচ্ছে কারেকশন অফ সেন্টেন্সটা পড়বো। কারেকশন অফ সেন্টেন্সের প্র্যাকটিস করতে হবে। এটার ম্যাক্সিমাম হচ্ছে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনি ভুলে যাবেন। আর নিয়ম, এই কারেকশন অনেকগুলো ইরোর নিয়ম আছে। তো নিয়মগুলা না করে আপনি যদি খালি প্র্যাকটিস করতে থাকেন, এই টপিকটা হচ্ছে আমি প্র্যাকটিসের জন্য রাখবো, খালি প্র্যাকটিস করবো, ঠিক আছে? বিগত সালের প্রশ্নগুলো। আচ্ছা, এরপর হচ্ছে টেন্স। টেন্সটা খুবই ইম্পর্টেন্ট। টেন্স থেকে প্রশ্ন অনেক আসে, 7 স্টার টপিক। এরপর হচ্ছে আমরা ভয়েস পড়বো।
এরপর হচ্ছে আমরা ভয়েস করব, ভয়েসটা হচ্ছে 5 স্টার টপিক। ওকে, আচ্ছা এবার আসি আমরা হচ্ছে কি করব, রাইট ফ্রম ভার্ব। রাইট ফ্রম ভার্বটাও খুবই ইম্পর্টেন্ট, ভার্বালস এইটাও খুবই ইম্পর্টেন্ট, ভার্বালসটাও খুবই ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে রাইট ফ্রম ভার্ব। তাইলে যদি বলি যে পার্টস অফ আপনার, আমি গ্রামার পার্ট থেকে কি কি পড়বো, এই যে আমি এই 7টা টপিক লিখছি এগুলা মাস্ট করতে হবে। এখন আপনি মনে করেন যে 7টা টপিক ছোট আকারে বলে দিলাম, না এগুলোর মধ্যে অনেকগুলো টপিক আছে না, এগুলোর মধ্যে অনেকগুলো টপিক আছে, ওগুলোও করতে হবে, ঠিক আছে, এগুলো পড়তে হবে। আচ্ছা এরপরে সেন্টেন্স এই এই এগুলো হচ্ছে আপনি ডিটেলসে যদি একটু প্র্যাকটিস করেন, যদি পড়েন, তাহলে হচ্ছে আপনি মেডিকেলের অ্যাডমিশনের জন্য ইংলিশের প্রিপারেশন, গ্রামার পার্টের প্রিপারেশন অলমোস্ট হয়ে যাবে। এরপরে আসেন আমরা ভোকাবুলারি পার্ট দেখি। ভোকাবুলারি পার্ট হচ্ছে মুখস্থের পার্ট। তো মুখস্থে এটা একটু মুখস্থ দিয়েই করতে হবে, ভোকাবুলারি মানেই হচ্ছে মুখস্থ, ঠিক আছে। তো মুখস্থের পার্টটা আমরা কি কি করবো, প্রথমে লিখছি আমি, দেখেন গ্রুপ ভার্ব। গ্রুপ ভার্বটা ইম্পর্টেন্ট, এটাকে 3 স্টার টপিক, ঠিক আছে। এটা হচ্ছে কি স্টার টপিক, 3 স্টার টপিক। ওকে, এরপরে হচ্ছে স্পেলিং। স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট, স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট, স্পেলিং এর অনেকগুলো প্রশ্ন আসে, স্পেলিং থেকে অনেকগুলো, প্রত্যেক বছর 2টা একটা মাস্ট আসবে, ঠিক আছে, 2টা একটা মাস্ট এগুলো থেকে আসে। এরপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে যতগুলো লিখছি সবই ইম্পর্টেন্ট, সব টপিকই ইম্পর্টেন্ট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইম্পর্টেন্ট। আর এই যে সিনোনিম আর অ্যান্টোনিম, সিনোনিম অ্যান্টোনিম এইটা বলার বাহিরে ইম্পর্টেন্ট। ইনফিনিটিভ, এটা ইনফিনিটি স্টার, এটা ইনফিনিটি স্টার। কিভাবে করবো ভাই, এখন সিনোনিম অ্যান্টোনিম তো মনে থাকে না, এগুলো কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস, মুখস্থ করবেন না, মানে ওয়ার্ড মুখস্থ করতে যাবেন না, প্র্যাকটিস করতে হবে। এটা হল শুধু প্র্যাকটিস, প্র্যাকটিসের উপরে কোনো কথা নেই। সিনোনিম অ্যান্টোনিম, ইডিয়ম ফ্রেজ ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। এই যে প্রোভার্ব এবং কি, প্রোভার্ব এবং ট্রান্সলেশন এটাও খুবই ইম্পর্টেন্ট, প্রোভার্ব এবং ট্রান্সলেশন এগুলো প্র্যাকটিস করতে হবে। আর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনটা আপনার এটা 3 স্টার হবে, হ্যাঁ এটা 3 স্টার। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বলতে কি বোঝায়, যে একটা বড় ওয়ার্ড, বড় একটা সেন্টেন্সকে, বড় একটা সেন্টেন্সের অংশকে একটা ওয়ার্ডের মাধ্যমে প্রকাশ করা যায়। যেমন আপনি বলতে পারেন যে কি নিয়ে পড়াশোনা করেন, ধরেন বললেন যে অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোনমি কাকে বলে, আকাশের যে এইগুলা আছে এগুলো নিয়ে পড়াশোনা করা, তারা তারপর নক্ষত্র এগুলো নিয়ে পড়াশোনা করে, এইটা একসাথে অ্যাস্ট্রোনমি বলা যায় না, পুরো একটাই। আমরা কোষ ও গঠন সাইটোলজি পড়ছি, সাইটোলজি মানে কি, কোষের যাবতীয় অংশকে পড়া, যেই অংশে পড়া হয়। তো এত কিছু না লিখে জাস্ট সাইটোলজি বললে ওই অংশটা দ্বারা এটা বোঝানো যায়। তো এটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এগুলোর মধ্যে যদি ভাই বেশি বলেন যে কোনটা পড়তেই হবে, এই যে টপিক গুলো, যে এগুলো তো মাস্ট, এগুলো আপনার পড়তেই হবে, ঠিক আছে। এইটা আছে, তারপরে সিনোনিম অ্যান্টোনিম আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব, এই 3টা টপিক আপনার একটু ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এবার আসেন ভাই, আপনি খালি বারবার বলতেছেন প্র্যাকটিস করব প্র্যাকটিস করব, আমি কি প্র্যাকটিস করব, ইংলিশের বই তো প্র্যাকটিসের, ইংলিশের বইয়ে তো অনেক অনেক কি আছে, প্র্যাকটিস করব কি। আচ্ছা আমি হচ্ছে প্র্যাকটিস কি কি করব সেগুলো, ফার্স্ট অফ অল প্র্যাকটিসের জন্য আমরা, আপনি যে কোনো বই পড়তে পারেন, যেমন যে অফলাইনে যে কোচিং এর থেকে বই দিবে সেটাও পড়তে পারে, অফলাইন কোচিং এর যেমন অভ্যাস রেটিনা, যে কোনো যে অফলাইন কোচিং এ পড়ান এখান থেকে একটা ইংলিশের বই দিবে, ওই ইংলিশের বই আপনি পড়তে পারেন। কোচিং এর যে কোনো একটা বুক দিবে, ঠিক আছে, যে কোনো অফলাইনে কোচিং এর বুক দিব, এটা পড়তে পারেন। 2 নম্বরে আপনি হচ্ছে মাস্টার ইংলিশটা পড়তে পারেন, মাস্টার ইংলিশ, আপনি মাস্টার ইংলিশটা পড়তে পারেন। 3 নম্বরে আপনি অ্যাপেক্সটা পড়তে পারেন, অ্যাপেক্স ইংলিশ, অ্যাপেক্সটা পড়তে পারেন। 4 নম্বরে জয়কলির বই পড়তে পারেন, জয়কলি, জয়কলির বই পড়তে পারেন, যে কোনো একটা আপনি একটা পড়বেন, জাস্ট একটা পড়বেন, বাকি এখানকার মধ্যে যে কোনো একটা, কোচিং এরটা বললে কোচিং এরটা, অফলাইনে কোচিং এরটা বললে কোচিং এরটা, মাস্টার বললে মাস্টার, এপেক্স পড়লে এপেক্স, জয়কলি পড়লে জয়কলি, যে কোনো একটা। এখন প্র্যাকটিস করবো কি কি,
প্রায়োরিটি, প্র্যাকটিসের প্রায়োরিটিতে রাখবো 1 নাম্বার হচ্ছে বিসিএস এর প্রশ্ন। যাবত বিসিএস এর যত প্রশ্ন আছে সবগুলা এগুলা আমরা প্রায়োরিটিতে রাখবো। এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, বিসিএস এর বিগত বিসিএস এর প্রশ্ন। এরপরে আমরা 2 নম্বরে রাখবো হচ্ছে ডিইউ এর প্রশ্ন, ডিইউ এ ইউনিটের প্রশ্ন, এ ইউনিটের প্রশ্ন। ওকে, এরপরে 3 নম্বরে হচ্ছে আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের ম্যাটের যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ার প্রশ্নগুলো, বিগত বছরের প্রশ্নগুলো। এরপরে 4 নম্বরে ড্যাট, ড্যাট মানে হচ্ছে আগে তো আলাদা হইতো, গত বছর থেকে একসাথে হয়, আগের প্রশ্নগুলো আমরা দেখব। ডেন্টাল অ্যাডমিশন টেস্ট, এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট, এই প্রশ্নগুলো করতে হবে। আপনি এখন ডিগ্রির বাইরে প্রশ্ন, এখন ভার্সিটির প্রশ্নগুলো করতে পারেন, যে একটু বেশি প্র্যাকটিস করতে পারবেন সে ভার্সিটির প্রশ্নগুলো করতে পারবে। এই হচ্ছে প্র্যাকটিসের জায়গা। কি কি প্র্যাকটিস করব? 1 নম্বর হচ্ছে বিসিএস এর প্রশ্নগুলো প্রিভিয়াস ইয়ারের, এরপর হচ্ছে ডিইউ এর প্রশ্নগুলো মানে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো, এরপর হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্টের বিগত বছরের প্রশ্নগুলো, এরপর হচ্ছে ডেন্টাল অ্যাডমিশন টেস্টের বিগত অ্যাডমিশনের প্রশ্নগুলো। এগুলো আমরা করব। যে একটু বেশি প্র্যাকটিস করতে পারবো তার জন্য বলছি কি করবো, ভার্সিটির প্র্যাকটিস গুলো করবো। এইগুলা বারবার প্র্যাকটিস করতে হবে। আমি এই যে ভোকাবুলারি পার্টটা, এইটার রিভিশন এতবার রিভিশন দিতে হবে যে বলার বাইরে। ঠিক আছে, 3টা মাস আপনার প্রতিদিন ইংলিশ জিকে, হয় ইংলিশ রাখবেন না জিকে রাখবেন। অ্যাডমিশনের চান্স না পাওয়ার ম্যাক্সিমাম কারণ হচ্ছে জিকে ইংলিশে গুরুত্ব না দেওয়া। ঠিক আছে, তো ইংলিশে 15 মার্ক, তো ইংলিশের 15 মার্কের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি যেভাবে বললাম আপনি এখান থেকে এইভাবে প্র্যাকটিস করলে জিকেতে 15 এর মধ্যে অ্যাটলিস্ট 12 থেকে 13 পাবে, অ্যাটলিস্ট 12 থেকে 13 পাবে আপনি। আমি এটাকে আপনাকে এনশিওর করে দিতে পারি যে আপনি এভাবে আমার গাইডেন্স অনুযায়ী যদি আপনি পড়াশোনা করেন তাহলে অ্যাটলিস্ট 15 থেকে 15 এর মধ্যে 12 থেকে 13টা আপনি এখান থেকে কমন পাবেন। এই টপিকগুলো পড়বেই কমন পাবেন। আমি এমনি আপনাদের সামনে এগুলো বলতেছি, এগুলো অ্যানালাইসিস করেই বলতেছি যে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে। এগুলো আমি আপনাদের একটা লিস্ট করে দিলাম, বলতে পারেন বড় ভাই হিসেবে লিস্ট করে দিলাম। জাস্ট এই অনুযায়ী আপনার প্রিপারেশনটা শুরু করেন ইংলিশের জন্য। আর বারবার বলতেছি প্রত্যেকটা দিন হয় ইংলিশ সাথে রাখবেন, না হয় জিকে সাথে রাখবেন, পড়বেন। সায়েন্সের সাবজেক্টগুলো তো পড়বেন, ম্যাক্সিমাম স্টুডেন্টরা সায়েন্সের সাবজেক্ট পড়তে যায়, বায়োলজি অনেক বেশি পড়ে, কেমিস্ট্রি অনেক বেশি পড়ে। তো এগুলার চেয়ে আমি মনে করি ইংলিশ আর জিকে এগুলা আপনি একটা সায়েন্সের সাবজেক্ট রাখলেন বা সাথে ইংলিশ একটা রিভাইজের মধ্যে রাখলেন। তো রিভাইজ না রাখলে এগুলো মনে থাকে, এই যে এগুলো বলতেছি এগুলো রিভাইজের মধ্যে না রাখলে মনে থাকবে না। আর এগুলো তো গ্রামার পার্ট যার যত ভালো হবে সে তত ভালো করবে, গ্রামার পার্ট যত যার ভালো সে তত ভালো করতে পারবে। তো এগুলোও করা লাগবে। তো সবাই আজকের মতো এখানেই আমরা শেষ করব ভিডিওটা, লম্বা করলাম না ভিডিওটা। তো এভাবে প্রিপারেশন নেন। আর যদি আপনারা এরকম ভিডিও নিয়ে আপনাদের যদি কোনো থাকে ইচ্ছা থাকে যে ভাই এই টপিক নিয়ে বা এইটা নিয়ে একটু গাইডলাইন ভিডিও দেন, তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।